নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ভাপা পিঠা। যার জন্য আমি এখানে দুধটাকে ক্ষীর করে নিচ্ছি। অল্প একটু বানাবো, জাস্ট আমি রেসিপি বানানোর জন্য, আদার্স কোনো কারণে না। আগে ক্ষীর বানিয়ে নিই, তারপর ফিরে আসছি পরবর্তী প্রসেস। এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ নিয়ে নিয়েছি, এটাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, এটাকে একদম শুকনো শুকনো করে নেবো। এতে একটু জাস্ট 1 চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করব। এখন নয়, একটু কমে আসুক, তারপর ফিরে আসছি একটু বাদে আবার। ব্যাস, হয়ে গেছে ক্ষীর। দুধ কমে কমে একদম পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো। এর পরবর্তী স্টেপ দেখাচ্ছি। আমার ঘরেতে কেউ তালের পিঠে খেতে চায় না, এমনি পিঠেও কেউ খেতে চায় না। আমি শুধু রেসিপি বানানোর জন্য করি। পিঠে কেউই খেতে চায় না সেরকমভাবে, একটা দুটো খায়, তারপরে আর কেউ খেতেই চায় না। ব্যাস, হয়ে গেল পারফেক্ট ক্ষীর। পরবর্তী স্টেপ নিয়ে আসছি। এখানে আমি কড়াতে বসিয়ে দিয়েছি গরম জল, আর এই দিকটাতেও আমি ভাপানোর জন্য এই যে জল বসিয়ে দিয়েছি, এই ডিশটাও বসিয়ে দিয়েছি যাতে স্টিম হয়। তার জন্য জলটা এদিকে ফুটবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এটা যখন ফুটবে তখন আমি এতে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। যেহেতু আমি রেসিপি বানাচ্ছি তাই আমি অল্প করে বানাবো, বেশি বানাবো না। ফুটতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে দেবো। যেভাবে আটা কিংবা ময়দা মাখে ঠিক সেইভাবে আমি কিন্তু এগুলো ভালোভাবে একদম সফট করে মেখে নেব। আর ওদিকে তো জল ফুটছে স্টিমের জন্য। এটা ভালো করে আগে ঠান্ডা করে এটাকে আমি মেখে নেব। মেখে নিয়ে তারপর ফিরে আসছি। এটাকে বন্ধ করে দিয়ে আবার ভালো করে মাখবো, একদম পুরো সফট করে খুব ভালোভাবে মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে তার আগে তো মাখা যাবেই না, তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। এটাকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। প্রচুর গরম, পাখার নিচে আমি এটাকে ঠান্ডা করতে ভালো করে মাখবো। একটু আস্তে আস্তে ধীরে সুস্থে মাখতে হবে। ভালোভাবে মেখে আমি ঠিক এইভাবে এগুলো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে এরকম করে করে তৈরি করে নেবো। এর মধ্যে আমি একটু করে ক্ষীরের গুঁড়ো দিয়ে দেবো। তারপর এটাকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দেবো। এর মধ্যে একটু করে ক্ষীরের গুঁড়ো দিয়ে দেবো। যে ক্ষীরটা বানিয়েছিলাম অল্প অল্প করে দেবো, বেশি দেবো না। এমনভাবে দিতে হবে যাতে এটা ভালোভাবে মুড়ে দেওয়া যায়। এবার আমি এটাকে এরকম করে এইরকমভাবে নিয়ে আমি কিন্তু এটাকে মুড়ে দেবো। ঠিক এইভাবে আমি মুড়ে তারপরে শেপ তৈরি করে দেবো। আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়ে তারপরে আসছি। এরকমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়ে এইভাবে আমি বানাবো। এইভাবে বানিয়ে আমি এক একটা করে করে আমি কিন্তু রেখে দেবো। এগুলোকে ঠিক এইভাবে সব বানিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম, ওখানে যে জলটা ফুটছে, ধীরে সুস্থে আস্তে আস্তে করে এগুলো সব দিয়ে দেবো। সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। এইবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো যাতে না এর মধ্যে থেকে স্টিমটা বেরিয়ে যেতে পারে। ব্যাস, এর মধ্যে এরকম মোটামুটি 10 মিনিটের মতো অপেক্ষা করব। জোর আঁচ তুলে দেবো, গ্যাসের আঁচ। তারপর ফিরে আসছি। 10টা মিনিট পর ফিরে এলাম। এই এগুলো একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে নিয়ে চলে আসছি।
তৈরি হয়ে গেল ক্ষীরের ভাপা পিঠে। রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন, প্রত্যেকের কাছে এটাই অনুরোধ রইল। আর এই রকমভাবে বানালে অসম্ভব সুন্দর টেস্ট লাগে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেভাবে বানিয়েছি সেইভাবে অবশ্যই বানাবেন। যারা যারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই রকম ভিডিও পেতে চান, নিত্য নতুন ভিডিও, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকু। অন্যদিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এটাকে ওপেন করতে হবে। এটা একটা এসেছে, এটা আর হচ্ছে এর মধ্যে এসেছে। এইটা তিনটে এসে গেছে।